বৃষ্টি উপেক্ষা করে এমন নানা স্লোগানে মুখরিত শাহবাগ মোড়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি 2018 সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে, অন্যথায় তারা লাগাতার আন্দোলন করবেন। কোটা বিরোধী আন্দোলনটা 2018 সাল থেকে শুরু হয়েছে। তখন আমাদের ছাত্র সমাজের তুমুল বিক্ষোভের মাঝে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিলেন যে কোটা সম্পূর্ণ কোটাটাই তিনি নিষিদ্ধ করে দিলেন। হঠাৎ করে আবার এই বিষয়টা 2024-এ উঠে আসার ফলে ছাত্র সমাজ আবারও সেই 18 চাইতে বেশি শক্তি নিয়ে সাহস নিয়ে বিক্ষোভে ফেটে পড়বে। আমরা শুধু দেখাইলাম যে 18 সালে যেমন ছাত্রছাত্রীরা যেমন সরব ছিল, এখনো তারা থেমে থাকে। তারা যে কোনো বৈষম্যের বিরুদ্ধে এখনো সেই একই উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়বে এবং তারা তাদের ন্যায্য অধিকার আদায় করে নেবে। এবারও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ চাচ্ছি না। দাবি আমাদের একটাই, কোটা বাতিল, যে বৈষম্য সে বৈষম্যের বিলোপ চাই। বুধবার বিকেল 4:45টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে শিক্ষার্থীরা নিজস্ব হলের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি হয়ে ফের শাহবাগ মোড় অবরোধ করেন। আমাদের প্রথম দাবি হচ্ছে আদালত যে দাবিটা ছিল সেটা বহাল করা। কালকে হাইকোর্ট থেকে রায় দিবে, কালকে এটা যাতে পূর্ণ বহাল থাকে। আর আমাদের যে কোটা 56% আছে সেটা বাদ দিতে হবে, বা যেটা অনগ্রসর যারা আছে তাদের জন্য যেটা প্রয়োজন ন্যূনতম রাখা সেটা রেখে, আর যে বাকি কোটা আছে সেগুলো বাদ দিতে হবে। শিক্ষার্থীরা বলেন, বর্তমান কোটা পদ্ধতিতে একটি জাতি দাসে পরিণত হবে। এজন্য মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। হাজারো শিক্ষার্থী কোটা বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন। কোটা শুধু প্রথম আর দ্বিতীয় শ্রেণী নয়, সকল ধরনের চাকরিতে কোটা বৈষম্য নিরসন করা উচিত এবং শুধুমাত্র সংবিধানের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী যে অনগ্রসর জনগোষ্ঠী আছে আমরা সীমিত পরিসরে তাদের জন্য একটা ন্যূনতম যৌক্তিক মাত্রা নির্ধারণ করে এবং সেটা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একটা দ্রুত কমিশন গঠন করে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। এটাই ছিল আমাদের দাবি। মুক্তিযোদ্ধারা মূলত বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলার জন্য যে মুক্তিযুদ্ধ করছে এবং একটা বৈষম্যহীন সমাজ তৈরি করছে, সেইটা কিন্তু এখন এই যে কোটা প্রথার কারণে আবার বৈষম্য সৃষ্টি হইতেছে। বৈষম্যের বিরুদ্ধে মূলত হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত 5 জুন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।